রওনা হলাম পাম্প থেকে তেল ভরে। এখন ডাইরেক্ট নাস্তার একটা ব্রেক হবে, কোথায় হবে এখনো জানি না, কিন্তু রাস্তার মাঝে নাস্তাটা করব যে কোনো একটা জায়গায়। দেখি কই গিয়ে নাস্তাটা করতে পারি। নাস্তাটা করব অবশ্য মনবর্তী পৌরসভার ওইদিকে গিয়ে নাস্তাটা করব ইনশাল্লাহ। মাদক দিয়ে ছেড়ে শেখাচ্ছে চলে আসলাম, নিকলির উদ্দেশ্যে রওনা। দেখ আস্তে আস্তে চালা যাব ইনশাল্লাহ, যতটুকু পারি নিজের সেফ নিয়ে তারপর যাইতে হবে। এটা আপনার শেখাচর বাবুরহাট, যে জায়গায় কাপড় বিক্রি হয়। এখানে আমাদেরও দোকান আছে বুসরা 3 পিস। তো এই জায়গাটায় অনেক কাস্টমার আসে। আপনার কালকে হাট, বৃহস্পতিবার শুক্রবার হাট। এই যে এটা আপনার হোটেল এক্স, এটা পুরোটাই ভাই মার্কেট, কাপড়ের মার্কেট। এখানে বিশাল বড় হাট হয় পুরো বাংলাদেশের ভিতরে, ভালো একটা কাপড়ের হাট এটা, আমি যেটা মনে করি। তাই আমাদের নরসিংদী এমন কিনু নাইগা যে নাইগা সবকিছু আছে। আপনার ঘুরার মতো জায়গাও আছে, আবার আপনার পার্ক আছে। ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে আমাদের নরসিংদী অনেক আগায় আছে। মাদুগি থেকে শেখাচর আসলাম, শেখাচর থেকে পাঁচদোনা থেকে একজন লোক যাবে আমাদের সাথে, আরেকটা বাইক অ্যাড হবে। সামনে পুলিশ, আটকাইব নাকি? না আটকা নাই, কপালটা ভালো। রায়ন কোন রোড ওই দেখ তো, ওরা আছে সাহেব প্রতাপ। পাঁচজনা থেকে ভাবছি উঠবো, কিন্তু সাহেব প্রতাপ আছে, সাহেব প্রতাপ যাবো। তো তাড়াতাড়ি পারি ইটা খোলার ওইদিকে যাইতে লেগা, তারপর মনোদ্দি রাস্তা ধরতে পারলে রাস্তাটা অনেক সুন্দর। ওইদিক দিয়ে গাড়ি চালানোর মজা আছে, কিন্তু এদিক দিয়ে ভাই একটার পর একটা গাড়ি আসো। এখানে 4 রাস্তার রেন হলে যত তাড়াতাড়ি আমার 4 রাস্তার রেন হলে ভালো হবে, তারপরে গাড়ি চালা এদিক দিয়ে মজা পাবো। এছাড়া ভাই এদিক দিয়ে গাড়ি চালা কখনোই মজা না। এখন তো সকালবেলা, এই জন্য আপনার লোকজন কম, গাড়ি ঘোড়াও কম, এবার হালকা ভাবে যাইতে সমস্যা হইতে হবে না। কিন্তু আপনার যখন নাকি 1টা 2টা 3টা 4টা সন্ধ্যার পর সন্ধ্যা রাত থেকে আপনার প্রচুর গাড়ি থাকে, প্রচুর জ্যাম থাকে, এদিক দিয়ে চলাফেরার মতো তেমন রাস্তাই নেই। আপনি এদিক দিয়ে যাবো টাইম না এই পাও নাই, আপনার এদিক দিয়ে আপনার অনেক সমস্যা হয়। তো ভাই এই জন্য সকালবেলা আমরা বের হয়েছি, এই জন্যই মূলত। আর নইলে আমরা এত সকালে বের হই না, এত সকালে বের হওয়ার কোনো মানেই হয় না, কারণ রাস্তাঘাট খাইলে থাকবে, আমরা যাবো ভালো লাগবে, এই জন্য আর কি সকালবেলা বের হয়েছি। কারণ নাহলে বিকেল বেলা একটু 10টার পর থেকে আপনার জ্যাম শুরু হবে, এই জন্য ভালো লাগে না ভাই রাস্তা পর্যন্ত। বৃষ্টির বাতাস চলতেছে ভাই, ভাবছি বৃষ্টি নামবে না, কিন্তু বৃষ্টি কি নামবে? দেখা যাক কি হয়, বৃষ্টিটা না নামলে ভালো হবে। কারণ অনেকদিন পর ঘোরার জন্য বেরোছি, যদি বৃষ্টি নামে তাহলে ভাই বলতে না বলতে দেখছেন রাস্তাঘাট এখনই ভরে গেছে গাড়ি দিয়ে। এই রাস্তাঘাট আপনার যত ওরে ভাবতি, তো রাস্তাঘাট আপনার যত অনেক তাড়াতাড়ি বইরা যায়, এই সমস্যাটা, মেন সমস্যাটা এটা। এদিকে রাস্তা অবস্থা খুব খারাপ, কারণ রাস্তা কাজ করতেছে, এই জন্য রাস্তাটা অনেক বাজে। রাস্তাটা ঠিক হবে ইনশাল্লাহ, অতি শীঘ্রই ঠিক হবে। এটা কাজ ধরছে যেহেতু কাজ ঠিক হবে। আরেকজন লোক হেড হবে দেখ। এই যে ওরা অ্যাড হইলো আমাদের সাথে, যাই এখন রওনা হবো। একবার আগে দেই আর আগে দেই, সমস্যা না, আগে দেই। এই যে আপনার এই 4টা গাড়ি যাইতেছি, নিকলি, হাওর বিলাস, অষ্টগ্রাম,
যাবো এদিক দিয়ে রাস্তার কাম ভাই প্রায় করা মাঝামাঝি। এদিক দিয়ে পুরোটা রাস্তা একবারে আপনার গাউসিয়া থেকে শুরু হয়েছে, গাউসিয়ার আগ থেকে ওদিক দিয়েও শুরু হয়েছে, কিন্তু বাট এদিক দিয়ে সামনে থেকে পরে শেষ এদিক দিয়ে কাজ ধরছে কয়দিন হয়, তো আপনার 4-5 মাস এদিক দিয়ে কাজ ধরছে। তো রাস্তার কাজ যে সম্ভব আগে আপনার 6 লাইন হবে, তখন গিয়ে আপনার আমরা গাড়ি চালাইতে মজা পাবো, আর গাড়ি দিয়ে কিনে যাইতেও মজা পাবো। তো ফারাকের থেকে যখন লোক আসবে আমাদের এরিয়ার বাইরে থেকে নরসিংদী জেলায়, তখন ওরা আইসা মানে একটা গুড ফিল অনুভব করবে যে রাস্তাটা অনেক সুন্দর, এটা এটা আইসা আমাদের রাস্তা এসে বলবে। আছে ভাই যে জায়গায় নাকি ডাঙ্গায় কোনো গাড়ি ঘোড়া কোনো রাস্তার স্থান নাই, সেই জায়গা দিয়ে রাস্তা তাড়াতাড়ি হয়ে গেছে গা। যে জায়গায় আমাদের রাস্তার দরকার নাই সেই জায়গা দিয়ে রাস্তা দাঁড়িয়ে অনেক দ্রুত হয়ে গেছে গা। আর যে জায়গা দিয়ে রাস্তা দরকার, যেমন এদিক দিয়ে রাস্তা দরকার, এদিক দিয়ে রাস্তাই হয়েছে না। এদিক দিয়ে করার দরকার ছিল আগে, তারপর ওই দিক দিয়ে করার দরকার ছিল, যা হয়েছে আলহামদুলিল্লাহ। রাস্তার কাজও ধরছে, অবশেষে রাস্তার কাজ ধরছে, এটাই শুক্র আলহামদুলিল্লাহ। আর ভাই কি কইতাম, দেশটার ভিতরে অনেক খারাপ হয়ে গেছে গা, মানে দেশটা এখন আর দেশের মতো নাই। কয়দিন আগে দেখলাম নরসিংদী একটা কি কয় ওসি যেটা নাকি আপনার চাঁদার জন্য চাঁদাওয়ালা নিষেধ করে, চাঁদা নিতে পারবে না, চাঁদা মুক্ত নরসিংদী গড়বে। তো আপনার নরসিংদীতে চাঁদা মুক্ত নরসিংদী গড়বো, এই ওনার সামনে ওনারা নিষেধ করে গেল, তারপরে আবার চাঁদা দেখতে তুলছে, দুজনকে আটক করলো, ধরলো। তারপরে যে ওসিটা ধরলো ওনাকেই তারপরে অ্যাটাক করে বসে রয়েছে, আক্রমণ করে। ভাই এটা কিরম লোক ভাই? তোকে কি মরণের ভয় নাই? তোরা কি মরতি না রে ভাই? তোরা যে প্রশাসনটা আক্রমণ করস, তাহলে তোদেরকে কোন দেশটা কোন দিকে দেবো? যেহেতু তোরাই যেহেতু ডাকাতি চিনতে, কিন্তু এদিক দিয়ে নরসিংদী দিক দিয়ে প্রচুর হইতেছে। তো ভাই, তো ওই লোকটা যেহেতু অনেক ভালো একটা অফিসার, যে আইসা বলছে যে এই কাজটা করবে, এটা মুক্ত করবে, তো এটা তো আমাদের ভালোর জন্যই ভাই। এটা তোর ভালো, আমার ভালো, সবার ভালো, দেশের ভালো। তো এটা করলে তোর চাঁদা মুক্ত থাকবো, সবকিছুর দাম আস্তে আস্তে কমে থাকবো, যেমন ভাড়া তারা অনেক কিছুই কমে থাকবো। তো ভাই চাঁদা মুক্ত করতে গেলে যদি ওসিবি মাইরা দাও, তো ওসিটা কি ভিতরে তো জানের একটা ভয় আছে, তাই না? জানের ভয় তো থাকতে পারে সবাই। তো এটা করা মোটো ঠিক হয় নাই। বাদ ভাই এটা ওরা বলতে পারবো কেন করলো, আল্লাহ ওদেরকে সঠিক বুঝ দান করো। কারণ ভাই এটা করা একদম ঠিক হয় নাই, কারণ এটা এটা ওরা জানোয়ারের